এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মামামকে পড়তে পাঠিয়েছিলাম। এবার আজকে দুটো পড়া ছিল সকালে, একটা ছিল 8:30 থেকে, একটা আবার 11টা থেকে। এবার যেটা 8:30 থেকে ও পড়তে গেছে, গিয়ে ফোন করেছে শরীর ভালো না, মানে কালকে রাত্রে অনেক রাত্রে পর্যন্ত পড়েছে তো, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে পড়তে যাবে বলে, দুটো পড়া আছে তো শরীর পুরো অস্থির অস্থির অবস্থা। তারপর যাই হোক ম্যাম তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিল, বাড়ি এসে এখন ঘুমাচ্ছে। আর একটা যে পড়া আছে সেই পড়াটা ক্যান্সেল করতে হলো, মানে শরীরটা এতটাই খারাপ। এদিকে আমাদের এখানে এত সুন্দর কুমড়ো শাকগুলো হয়েছে, দারুণ হয়েছে কুমড়ো শাকগুলো। এখানে বীজ ফেলেছিলাম আর সেই বীজে পুরো ভরে গেছে কুমড়ো শাক। আর কালকে দুটো ছোট ছোট নিয়ে এসেছি, ওই একটা মুদিখানার দোকানের সামনে ছিল, দারুণ হয়েছে। এবার ফল কতদূর হবে জানি না। এদিকে এখন চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন শুধু বিছনাটা আগে চটপট করে গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে তারপর দেখি মামামকে ডাকবো, শরীরটা কতদূর কি হলো। ম্যামের কাছ থেকে আবার ওষুধ খেয়েছে, গ্যাসের ওষুধ খেয়ে তারপর এসেছে বাড়িতে। এদিকে এখন চলছে রুটির নিরামিষ পেঁপে আলুর তরকারি, আর হবে রুটি। আর একবার চা হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই আগে। এদিকে স্নান টান তো কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আর পুজোটা দিইনি আজকে, পুজো সীমাদি ঠাকুরঘর মুছে দিয়ে গেছে, পুজো মা দিয়ে দেবে। রুটি তরকারি দিয়ে দিলাম আজকে, সীমাদিকে বললাম একটু রুটি তরকারি খেয়ে যাও, রুটি তরকারি খেয়ে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর সুব্রত রেডি হবে, ও যাবে একটু ব্যাংকের কাজে, এদিক ওদিক যাবে একটু দরকারে। আর আমিও রেডি হব, রেডি হয়ে বেরোবো। টিফিনটা খেয়ে তারপরে যাবে। রুটি আর পেঁপে আলুর তরকারি, রুটি ফুটি সব খাওয়া কমপ্লিট। হ্যাঁ, ঠাম্মুর কাছে খাওয়ার জন্য বসে আছে, ওটা বাবার খাওয়া। একটা গোটা রুটি খেয়েছে। আমার নিউ আজকে স্নান করবে নাকি? নিউ আজকে স্নান করবে, আজকে ঠাম্মু আজকে নিউকে স্নান করাবে, তাই না নিউ? এদিকে আজকে ডাল বসে গেছে নিরামিষ রান্নার, আর এখানে হচ্ছে পটল ভাজা, আলু কাটা হয়েছে, সয়াবিন আলুর তরকারি হবে। তো এদিকে তো সয়াবিন হচ্ছে, আর মাম্মাম সয়াবিন দিয়ে খেতে চাইবে না, তো ওর জন্য ডালের বড়া কিনে নিয়েই আসতে হবে আজকে। আর সুব্রত চলে গেছে দোকানে। আর এদিকে আকাশটা, ব্যালকনিতে এসে দেখি ভালো মেঘ হয়ে রয়েছে, কখন যে বৃষ্টি নামবে তার কোনো মানে ঠিক নেই। আর মা এদিকে দেখছে যে জগন্নাথের স্নানযাত্রাটা কবে পড়েছে, কারণ মা তো থাকবে না, এই কয়েকদিনের মধ্যে আবার ঘুরু যাবে, ঘুরতে বেরোবে। তো যাই হোক চলো, সুব্রত চলে গেছে, আমিও একটু দোকানদারি করে আসি। এদিকে এখন চলছে আমড়ার চাটনি। আমড়াটা আনতে দেরি হয়ে গেছিল, এবার মা চাটনি ছাড়া খেতে পারে না, এখন আমড়ার চাটনিটা হবে, তারপর আমরা খাবো। আর মামামকে তো খেতে দিয়ে দিয়েছি, আজকে বড়া নেই তাই মুডটা অফ। আজকে চিপস দিয়েছি, আর রয়েছে, আর কি রয়েছে, ডাল, চিপস আর ডাল আর সয়াবিন, কিছু নেই মানে। যাই হোক, সপ্তাহে একটা দিন, খুব কষ্টে আমার মেয়ের দিনটা যায়। আজকে খাওয়া হচ্ছে ভাত, আজকে যেহেতু নিরামিষ শনিবার, গন্ধরাজ লেবু, তার সঙ্গে হচ্ছে মুগের ডাল, ঘন করে মুগের ডাল, একদম সুন্দর করে মুগের ডাল, তার সঙ্গে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি, তার সঙ্গে হচ্ছে আমড়ার চাটনি, আর
তার সঙ্গে আলু চিপস আছে, তার সঙ্গে পটল ভাজা আছে। জমজমাটি খাবার, দারুণ খাওয়া, হালকা খাওয়া, গরমের মধ্যে ভালো খাওয়া। খাই তাহলে। লাটু লাটু ওরে লাটু। এই স্নান করে উঠলাম, আবার স্নান করতে হলো, সারা ঘর মুছলাম, বাসন টাসন মাজলাম, এখন জামা কাপড়গুলো রোদে দেবো। এদিকে এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। গেছিলাম দোকানে, তখন মোটামুটি 7টার দিকে দোকানে গেছি আর চলে এসেছি। এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। এর মধ্যে এক কাণ্ড ঘটেছে। এক তো বৃষ্টি নেমে গেছে, 2 নম্বর এখনো ব্লগ পোস্ট হয়নি, মানে সেই 5টার থেকে আপলোডে বসিয়েছি, এখনো ব্লগ পোস্টই করতে পারিনি। জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে, ইস্যু যে এইরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এইবারে হয়েছে কারেন্ট চলে গেছে আর জেনারেটর থাকে, তো কালকে না তার আগের দিনকে একজন জেনারেটরের দাদা এখানে মারা গেছে। তো সবাই কি বলবো, এই নিয়ে খুব একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। ব্যাস কারেন্ট অফ, আর জেনারেটর এখন আসবেও না। সোমবারে নাকি ওনাদের মিটিং আছে, সমস্ত কিছু ঝামেলা কমপ্লিট হবে, তারপরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। বহুদিন পর আবার সেই মোমবাতি জ্বালাতে হলো। তো যাই হোক, এদিকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ব্লগটা পোস্ট হয়নি বলে মনটা আরো বেশি খারাপ লাগছে। তাহলে এটা কোথায় রাখবি? কোথায় রাখবি? এখন মোমবাতি রাখার জায়গা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এতদিন বহুদিন পর মোমবাতি আবার জ্বালানো হলো এইরকম ভাবে, মানে কারেন্ট না আসলে মোমবাতি দিয়েই থাকবে এইরকম পরিস্থিতিতে, কারণ জেনারেটর থাকে। আর এদিকে আরেকটা, দুটো টোটাল। এদিকে ঝড়ও উঠেছে আর এই যে বৃষ্টি, কখনো ঝড় কখনো বৃষ্টি, মানে জ্বালাতন। আর এই কিছুক্ষণ আগে জাস্ট কারেন্ট আসলো আর মা শুরু করেছে এখানে মালপোয়া তৈরি, মানে 3খানা উঠে গেছে আর কিছু হচ্ছে এখন। তো দেখা যাক কেমন হয় খেতে। মালপোয়াগুলো বেশ বড় বড় আর বেশ ফোলা ফোলা হয়েছে, প্রত্যেকটা মালপোয়া বেশ ভালো ফুলছে, তাই না মা? দেখা যাক আবার খেতে কেমন হয়েছে। এদিকে প্রজেক্ট হাফ করে তারপর একটু মালপোয়া খেয়ে এখন আবার যাচ্ছি এদিক ওদিক ঘুরতে। বাবা, তো এই ঘুরে টুরে আসলাম আর বাইরে বেশ ঠান্ডা, কারণ প্রায় ওই 8:30টা থেকে শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি। আর এদিকে মালপোয়া যা দারুণ হয়েছে খেতে, তাই না মামা? মালপোয়া, ঠাকুরাদের মালপোয়াটা কেমন খেলি? ভালো, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো। ঠান্ডা তো হয়েছে পরে, গরমটা খাইনি। হ্যাঁ গরমটাও খাইনি, বাট গরম ঠান্ডা দুটোই দারুণ হয়েছে। আর প্রত্যেকটা মালপোয়া একদম টোপা টাপা করে ফুলেছে, খুব ভালো বানিয়েছে। তো এখন মামাকে খেতে দেবো আর মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর হচ্ছে আমরা ওকে খেতে দিয়ে তারপর খাবো। তো এদিকে বাজে এখন প্রায় 12টার কাছাকাছি আর সমস্ত কাজকর্ম করে আমি এখন একটু বসলাম। এদিকে প্রায় সবারই কাজকর্ম কমপ্লিট আজকে। আর মামামা আজকে রাত্রে আর পড়বে না, কারণ বিকেলে পড়েছে অনেকটা টাইম আর আমিও তো অনেকটা টাইম ছিলাম। তো ওরা সবাই যার যার মতন ঘরে চলে গেছে। বাড়িটা এখন একটু মানে পুরো নিস্তব্ধ হয়েছে। এই কথাটা এই কারণে বললাম, আমাদের বাড়ি নিস্তব্ধ পাওয়াটা খুবই টাফ ব্যাপার, কারণ কখন ছোটু কখনো নিউ কখনো লাটু, মানে পুরো পাগল পাগল অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই ওয়েট মিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই এন্ড গুড নাইট।